নমস্কার বন্ধুরা, আমাদের আজকের গল্পটিকে শুরু করছি। গল্পটিকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। আমার নাম অনিতা, আর আমি পাড়াগাঁয়ের মানুষ। আমাদের গ্রামে একটা অদ্ভুত প্রথা ছিল যে বিয়ের 5 মাস পরও কোনো মেয়ে গর্ভবতী না হলে তাকে 5 দিন তান্ত্রিক বাবার কুঠিরে থাকতে পাঠানো হতো। কথাটা শুনে আমার খুব অদ্ভুত লাগতে লাগলো। আমার বৌদিকেও তান্ত্রিক বাবার কুঠিরে পাঠানো হয়েছিল। তারপরেই তিনি গর্ভবতী হন। একদিন যখন আমি আমার বৌদিকে এই রহস্যটার কথা জিজ্ঞেস করলাম, তখন তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি কাঁদতে কাঁদতে বললেন, তুমি এখনও ছোট, এসব বিষয় নিয়ে ভাবার দরকার নেই। কাঁদতে কাঁদতে আরও বললেন, আমাদের গ্রামের মেয়েদের উপর যে অত্যাচার করা হয়, ঈশ্বর যেন কোনো মেয়ের উপর এমন না করেন। বৌদির এই কথা শুনে ভয় পেয়ে গেলাম। কিন্তু 6 বছর পর আমারও বিয়ে হলে আমাকেও তান্ত্রিক বাবার কুঠিরে পাঠানো হয়। কিন্তু যা জানতে পারলাম তাতে তো আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। তান্ত্রিক বাবা আমার সাথেই। আমার নাম অনিতা, কিন্তু বাড়ির সবাই আদর করে অনি বলে রাখত। আমি আমার ভাই বোনেদের মধ্যে সবচেয়ে ছোট, তাই পরিবারের সবাই আমাকে খুব ভালোবাসতো। আমার 2 ভাই ও বড় এক বোন ছিল। আমি যখন ছোট তখনই বুঝতে পারি যে আমাদের গ্রামে কিছু অদ্ভুত প্রথা আছে। গ্রামে মেয়েদের লেখাপড়া করার রীতি ছিল না, বরং তাদের জন্মের সাথে সাথেই বিয়ের যৌতুক জোগাড় করা শুরু করে দেওয়া হতো এবং বিয়ের পরিকল্পনা করা হতো। আমাদের গ্রামের রীতি ছিল গ্রামের ছেলে মেয়েদের বিয়ে গ্রামের মধ্যেই হবে। আজ পর্যন্ত কখনো আমাদের গ্রামের কারো বিয়ে বাইরের গ্রামের কারো সাথে হয়নি। আমার মনে আছে, আমার যখন 10 বছর বয়স, তখন গ্রামে একটা হইচই হয়েছিল। গ্রামের একটি মেয়ে অন্য গ্রামের ছেলেকে বিয়ে করার কথা বলেছিল, কিন্তু কেউ রাজি হয়নি। ছেলেটিও মেয়েটির বাবা মায়ের সামনে অনুনয় বিনয় করেছিল, এমনকি সে তার বাবা মাকে দিয়ে সম্বন্ধের প্রস্তাব পাঠিয়েছিল। ছেলেটি বলতো, আমি তাকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই, কিন্তু গ্রামের মোড়ল তার সাথে বিয়ে দিতে রাজি হননি। তার বক্তব্য ছিল এই বিয়ে হলে পুরো গ্রাম সমস্যায় পড়বে। অনেক বোঝানোর পরও ছেলেটি বুঝতে চায়নি, তাই ওর বাড়ির লোকেরা ছেলেটিকে তার ঘরে আটকে রাখে। ছেলেটি কিছুদিন পর ঘরের সিলিংয়ে ঝুলে আত্মহত্যা করে। তখন আমার বয়স কম, তাই এই বিষয়গুলি এত ভালোভাবে বুঝতাম না। গ্রামের রীতিনীতি সম্পর্কেও তেমন কিছুই জানতাম না। আমি শুধু ক্লাস 4 অবধি পড়েছি। আমি আরও পড়াশোনা করতে চাইতাম, কিন্তু বাবা রাজি হয়নি। বাবা বলতেন, এই যথেষ্ট, আমাদের গ্রামে এর চেয়ে বেশি কেউ পড়ে না। আমি অনেক কান্নাকাটি করেছি, কিন্তু বাবার উপর তার কোনো প্রভাব পড়েনি। আমার এক বন্ধু আমাকে পরামর্শ দিল যে আমাদের গ্রামের বিখ্যাত তান্ত্রিক বাবাকে গ্রামবাসীরা খুব শ্রদ্ধা করেন। তুই যদি তান্ত্রিক বাবার কাছে গিয়ে তাকে দিয়ে সুপারিশ করাতে পারিস, তবে তোর বাবা অবশ্যই রাজি হবে। একদিন বাড়ির সবাই কোথাও গিয়েছিল। আমি আগেই তান্ত্রিক বাবাকে কখনো দেখিনি। আমি শুধু জানতাম তিনি গ্রামের মোড়ল, সবাই তার কথা মেনে চলেন। তাই আমি তান্ত্রিক বাবার উদ্দেশ্য একটা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটি মেয়ে ঘরের জানলা দিয়ে উঁকি মেরে জানালা দিয়ে তার ঘরের ভিতরে রাখলেন। এরপর আমাকে জিজ্ঞেস করলেন, এত প্রখর রোদে কোথায় যাচ্ছিস? আমি তাকে পুরো ঘটনাটা খুলে বললাম। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি আমাকে বললেন, তোমার পড়ার খুব ইচ্ছা, আমি তোমাকে পড়াবো, কিন্তু কেউ যেন জানতে না পারে তুমি আমার কাছে পড়াশোনা করতে আসো। তার কথা শুনে আমি খুব খুশি, কারণ আমি পড়ার জন্য একজন টিচার পেয়ে গেলাম। তার নাম রীতা। বাড়ির সবাই যখন দুপুরে ঘুমোতো, আর তখনই আমি রীতা ম্যামের কাছে আসতাম। তিনি আমাকে পড়ার জন্য বই এবং খাতা দিয়েছিলেন। রীতা ম্যামকে দেখে বোঝা যেত তিনি অনেক শিক্ষিত। তিনি সম্ভবত বাড়িতে একাই থাকতেন, কারণ আমি তার বাড়িতে আর কাউকেই দেখিনি। তাছাড়াও রীতা ম্যাম যে পোশাক পরতেন তাও গ্রামের অন্যান্য মেয়েদের থেকে একেবারেই আলাদা। গ্রামের সমস্ত মহিলারা শাড়ি পরতেন, কিন্তু রীতা ম্যাম সুন্দর স্যুট পরতেন। তিনি যখন কথা বলতেন তার কথা শুনতে ভালো লাগতো। তার কথা বলার ধরন আর গেট আপ খুব পছন্দ করতাম। আমি রীতা ম্যামের কাছে 6 বছর পড়েছি। আমি ম্যামের কাছে লুকিয়ে পড়াশোনা করতে যেতাম। বাড়ির কেউ যদি আমাকে সন্দেহ করতো, তাহলে বলতাম বন্ধুর বাড়িতে ঘুরতে যাচ্ছি। মা এবং দিদি এই বিষয়ে জানতেন,
কিন্তু আমার কারণে তারা চুপ করে রইলেন। রীতা ম্যামের কাছে পড়া শেষ হলে একদিন মা বললেন, তুই এখন বড় হয়ে গেছিস, তোর বাবা ও দাদা তোকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে। যাই হোক, দাদার বিয়ে হতে চলেছে, তাই দাদার বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। মাকে বললাম, মা, রীতা ম্যামকেও ডাকতে হবে। মা ঘাবড়ে গিয়ে বললেন, চুপ কর, রীতাকে চিনিস? এ কথা কাউকে বলবি না, এই গ্রামের সবাই তাকে এক ঘরে করে রেখেছে। এ কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। মা বলতে লাগলেন, একদিনও তান্ত্রিক বাবার সাথে খারাপ ব্যবহার করেছিল, আর তান্ত্রিক বাবাকে গ্রামের সবাই সম্মান করে। তান্ত্রিক বাবাই গ্রামের মোড়ল। সেদিনই প্রথম জানতে পারলাম গ্রামের অদ্ভুত রীতিনীতি সম্পর্কে। যেসব মেয়ে বিয়ের 5 মাস পরেও গর্ভবতী হয় না, তাকে তান্ত্রিক বাবার কাছে পাঠানো হয়। বাবা 5 দিন ধরে সেখানে তার চিকিৎসা করান, আর তারপর সে গর্ভবতী হয়। রীতা ম্যাম অন্য মেয়েদের থেকে একেবারেই আলাদা। তিনি শিক্ষিত, তাই বিয়ের পর যখন তিনি গর্ভবতী হননি, তখন তিনি তান্ত্রিক বাবার কাছে যেতে অস্বীকার করেন, যার ফলে তার বাবা মা এবং তার শ্বশুরবাড়ির লোকজন তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করেন। আমি এই প্রথম সব কিছু জানতে পারলাম, এবং এই প্রথাটি শুনে খুব অদ্ভুত লাগতে লাগলো। এই মুহূর্তে দাদার এবং দিদির বিয়ে একই দিনে হয়েছিল। বিয়ের পর দিদি তার শ্বশুরবাড়িতে চলে যায় এবং বৌদি আমাদের বাড়িতে আসে। বৌদি আমাদের গ্রামেরই, তাই আগে থেকেই চিনতাম। বৌদি বাড়িতে আসায় আমি খুব খুশি, কারণ দিদি চলে গিয়েছিল, ফলে আমি একা হয়ে পড়েছিলাম। কিন্তু বৌদি বাড়িতে আসার সাথে সাথেই তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। বৌদি খুব সুন্দর এবং ভালো। তিনি সারাদিন ঈশ্বরের নাম জপ করে কাটাতেন। আমি তাকে কিছু জিজ্ঞেস করলে তিনি বললেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি তাড়াতাড়ি একটি সন্তান পাই। আমি যদি 5 মাস গর্ভবতী না হই, তাহলে আমাকেও তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। আমার দাদা এবং দিদির বিয়ে একই দিনে হয়েছিল, কিন্তু দিদি 3 মাসেই গর্ভবতী হয়, আর বৌদি এখনও গর্ভবতী হননি। আমি আমার বৌদিকে বুঝিয়ে বললাম, মন খারাপ করছো কেন? দাদাকে বলো একজন ভালো ডাক্তার দেখাতে, চিকিৎসা করার পরে তুমিও গর্ভবতী হয়ে যাবে। বৌদি বললেন, এটা হতে পারে না, এখানে ডাক্তারের চিকিৎসা হয় না, শুধু তান্ত্রিক বাবার চিকিৎসাই হয়। কিন্তু আমি তান্ত্রিক বাবার কাছে যেতে চাই না। বিয়ের 4 মাস পরেই গ্রামের মহিলারা আমাদের বাড়িতে এসে আমার মাকে পরামর্শ দিতে লাগলেন যে তিনি যেন তার পুত্রবধূকে তাড়াতাড়ি তান্ত্রিক বাবার কাছে নিয়ে যান। বৌদি খুব ভয় পেয়ে সারাদিন কান্নাকাটি করতে থাকেন। এখন 5 মাস হয়ে গেছে, তবুও যখন বৌদি গর্ভবতী হলেন না, তখন গ্রামের রীতি অনুযায়ী তাকে তান্ত্রিক বাবার ওখানে পাঠানোর কথা চলছে। আমি মাকে বললাম, বৌদি যখন তান্ত্রিক বাবার কাছে যেতে চান না, তখন জোর করে তান্ত্রিক বাবার কাছে পাঠানোর কী দরকার? তখন মা বললেন, তোমার দাদা তোমার বৌদিকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। ডিভোর্সের কথা শুনে বৌদি ঘাবড়ে গেলেন এবং খুব ভয় পেয়ে তিনি তান্ত্রিক বাবার কাছে যাবার জন্য রাজি হলেন। যাওয়ার সময় বৌদি আমাকে জড়িয়ে ধরলেন। আমি অবাক হয়ে ভাবলাম, জানি না মাত্র 5 দিনের জন্য বৌদি কেন এত ভয় পাচ্ছেন। যাই হোক, তান্ত্রিক বাবার চিকিৎসার পর কারো সন্তান হতে পারে সেটা আমি বিশ্বাস করিনি। আমি যদি রীতা ম্যামের কাছে থেকে শিক্ষা না পেতাম, তাহলে হয়তো আমিও এই অন্ধবিশ্বাসের শিকার হতাম। আমি খুব ভালো করেই জানি বাচ্চা দেওয়া না দেওয়া একমাত্র ঈশ্বরের হাতে। তাহলে এই তান্ত্রিক বাবা কি এমন করেন? বৌদি চলে যাওয়ার পর 2 দিন হয়ে গেল। সেই তান্ত্রিক বাবা গ্রামের শেষ কোণে থাকতেন। আমি মুখ লুকিয়ে সেখানে গেলাম। ওখানে একটা বড় ঘর এবং চারপাশে অনেক ছোট ছোট ঘর। সেখানে অনেক মহিলা ছিলেন। আমি প্রতিটি ঘরের খোলা জানালার কাছে গিয়ে বৌদিকে খুঁজছিলাম। অবশেষে 3-4টি ঘরের পরে একটা ঘরে আমি বৌদিকে দেখতে পেলাম। তিনি মাটিতে বসেছিলেন। আমি তাকে ডাকলে আমাকে দেখে তিনি চমকে উঠলেন এবং বললেন, তুমি এখানে কেন এসেছো? আমি নিজেই 2 দিন পরে বাড়ি যাব। আমি কিছু জিজ্ঞেস করতে চাইলে বৌদি হাত জোর করে তার চোখে জল এবং বললেন, ঈশ্বরের দোহাই, প্লিজ এখান থেকে এক্ষুনি যাও। আমি চাই না কেউ তোমাকে দেখুক। আমি বৌদির অনুরোধে ফিরে এলাম। 5 দিন পর মা আর দাদা গিয়ে বৌদিকে নিয়ে এলো। বৌদির অবস্থা খুব খারাপ। তার চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে, আর তাকে আগের থেকে আরও দুর্বল দেখাচ্ছে। আমি বললাম, মা, বৌদির কি কিছু হয়েছে? মা বললেন, কিছুই হয়নি। তোর বৌদি তোকে কতবার বলেছে বড়দের আশেপাশে না থাকতে? তুই এখনও ছোট। মা আমাকে বকাঝকা করে চুপ করিয়ে দিয়ে বললেন, তান্ত্রিক বাবার চিকিৎসার কারণেই এমন হয়েছে, চিন্তার কিচ্ছু নেই। মায়ের এই কথায় আমি আফসোস করে মাথা নাড়ালাম।
এবং মনে মনে ভাবলাম তান্ত্রিক বাবার চিকিৎসায় বৌদির গর্ভবতী হওয়া সম্ভব না। কিন্তু অবাক হলাম যখন 1 মাসের পরে জানতে পারলাম আমার বৌদি অন্তঃসত্ত্বা। মা ও দাদা খুশি হয়ে গ্রামে মিষ্টি বিতরণ করলেন। কিন্তু এই ঘটনা আমার কল্পনারও বাইরে। আমি আমার বৌদিকে জিজ্ঞেস করলাম, তান্ত্রিক বাবা মেয়েদের সাথে কি করেন যে তারা এত তাড়াতাড়ি গর্ভবতী হয়? আর তুমিও প্রেগনেন্ট হয়ে গেছো, এটা কিভাবে হলো? বৌদি, ওই ঘরে তোমার সাথে কি হয়েছিল? এটা শুনে বৌদির এক্সপ্রেশন পাল্টে গেল। চোখে অশ্রু নিয়ে বলতে লাগলেন, আমাকে এসব কিচ্ছু জিজ্ঞেস করো না। আমি অনেক জোরাজুরি করলাম। বৌদি শুধুই বলল, তুমি এখনও ছোট, ডিটেলসে বলতে পারবো না। শুধু জেনে রাখো, এই রেওয়াজটা আমাকে সহ অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। ঈশ্বর যেন কাউকে এমন শাস্তি না দেন। আমিও বৌদির কথা শুনে খুব ভয় পেয়েছিলাম যে এটা কী রকমের শাস্তি। আমি দিনের পর দিন বৌদির মন খারাপ দেখেছি। 9 মাস পূর্ণ হওয়ার পরে বৌদি একটি মেয়ের জন্ম দিয়েছেন। বৌদির মেয়ে দেখতে হুবহু বৌদির মতন। কিন্তু আশ্চর্যের বিষয়, সন্তানের জন্য প্রার্থনা করা বৌদি নিজের সন্তান হওয়ার পর নিজের সন্তানের দিকে একবারও তাকায়নি। এমনকি মনে হতো না এটা তার নিজের মেয়ে। ওকে খুব একটা ভালোবাসত না। আমার মা ওর যত্ন নিতেন। আমি আমার বৌদিকে বলতাম, মেয়ের যত্ন নাও। আমরা কেন তোমার মেয়ের যত্ন নেব? সে তো তোমার নিজের মেয়ে। বৌদির বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। সে হাসতে হাসতে বলতো, ওকে রেখে এসো। আমি কেন ওকে ছোবো? আমি নষ্ট হয়ে গেছি। বৌদিকে তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাওয়ার পর থেকেই তিনি খুবই অদ্ভুত আচরণ করছেন। বৌদির এই অবস্থার জন্য আমার খুব খারাপ লাগতো। তিনি সর্বদা মনমরা এবং উদাস হয়ে থাকতেন। আমার মা চিন্তিত হয়ে বলতেন, এরকম ঠিক হচ্ছে না, ওকে তান্ত্রিক বাবার কাছে নিয়ে যেতে হবে। এই কথা শুনে বৌদি ভয় পেয়ে বললেন, না, আমি আর ওখানে যাব না। ভয়ে সে নিজেকে বদলানোর চেষ্টা করলেন। আমিও চেষ্টা করলাম, তাই তিনি সেরে উঠলেন। এরপর আমার মা গর্ব করে লোকেদের বলতেন, দেখো, শুধুমাত্র তান্ত্রিক বাবার নাম নিয়েই আমার বৌমা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তান্ত্রিক বাবার কি অলৌকিক ক্ষমতার, এর চেয়ে ভালো আর কি প্রমাণ হতে পারে? কিন্তু মনে মনে এটা আমি মানতে রাজি ছিলাম না। আমি আমার বৌদিকে 1-2বার জিজ্ঞাসা করেছিলাম যে তান্ত্রিক বাবা কিভাবে আপনার চিকিৎসা করেছেন, কিন্তু তিনি হাসতেন। চিন্তা করো না, বিয়ে করলেই সব জানতে পারবে। এইভাবে 2-3 বছর পার হয়ে গেল। আমার ঘনিষ্ঠ বন্ধুরও বিয়ে হয়েছে, সেও 5 মাসে গর্ভবতী হয়নি। তাই তাকেও তান্ত্রিক বাবার কাছে পাঠানো হলো। কিন্তু যখন সে ফিরে এলো তখন তাকে খুব খুশি দেখাচ্ছিল। আমি ভেবেছিলাম তারও আমার বৌদির মতো দুঃখী এবং মন খারাপ থাকবে, আর আমাকে অন্য কোনো গল্প শোনাবে। কিন্তু সে বলতে শুরু করে যে তন্ত্রে মন্ত্রে তার চিকিৎসা হয়েছে, সে সেখানে 5 দিন কাটিয়েছে, তার সাথে খারাপ কিছুই হয়নি। এবং আরও আশ্চর্যের বিষয় হলো যে সেও গর্ভবতী হয়ে গেল। তারা দুজনে একই ব্যক্তির সম্পর্কে ভিন্ন ভিন্ন কথা বলছে। আমি বিভ্রান্ত হয়ে গেলাম। গ্রাম থেকে আমার জন্য একটি সম্বন্ধ এসেছে এবং শীঘ্রই আমার বিয়ে হয়ে যায়। আমি বিয়ের পর খুশি, কারণ আমার স্বামী খুব ভালো মানুষ এবং আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো। আমি স্বপ্নেও ভাবিনি যে অন্যদের সাথে যা ঘটতে পারে তা আমার সাথেও হতে পারে। আমার বিয়ের পর চারিদিক থেকে আওয়াজ আসতে লাগলো যে এ কবে গর্ভবতী হবে। বাড়িতে এসে শাশুড়িকে বলতো, তোমার পুত্রবধূ যদি 5 মাসে গর্ভবতী না হয়, ওকে তো তান্ত্রিক বাবার কাছে নিয়ে যেও। এসব কথা শুনে আমি খুব বিরক্ত হয়ে রীতা ম্যামের কাছে গেলাম এবং তার সাথে কথা বলার পর তিনি পরামর্শ দিলেন, তোমার বিয়ের 5 মাস পূর্ণ হলে তুমি তোমার শ্বশুরবাড়ির কাছে মিথ্যা বলো যে তুমি গর্ভবতী। আমি তো এই মতামত শুনে আঁতকে উঠলাম এবং বলতে লাগলাম, কিছুদিন পর তো আমার মিথ্যা ধরা পড়ে যাবে, তখন আমি কি করব? রীতা ম্যাম বললেন, তাহলে তোমার কাছে একটাই উপায়, তুমি সেখানে যেতে রাজি হবে না। আমি তাকে বললাম, আপনার মতো আমাকেও এক ঘরে করে রাখা হবে। আপনি সাহসী, কিন্তু আমি এরকম জীবনযাপন করতে চাই না। ম্যাম বললেন, তাহলে কি করবে? আমি তাকে বললাম, আমি তান্ত্রিক বাবার কাছেই যাব এবং আমি সেখানে গিয়ে তার রহস্য খুঁজে বের করব। আমি আমার শাশুড়িকে বললাম, ঠিক আছে, আমি যাব। প্রথা অনুযায়ী আমার শাশুড়ি ও গ্রামের 2 মহিলা আমাকে নিয়ে তান্ত্রিক বাবার কুঠিরে রাখতে গেলেন। পথে বৌদির সাথে দেখা হলে আমাকে সেখানে না যাওয়ার ইঙ্গিত করলেন। কিন্তু আমি এত বছর ধরে আমার ভিতরে যে সন্দেহ এবং প্রশ্ন, তার উত্তরগুলি জানতে চেয়েছিলাম। তাই ওখানে যেতে কোনো ভয় করছিল না।
সেখানে পা রাখার সাথে সাথেই আমার পা বিস্ময়ে জমে গেল। আমার বিয়ের আগে এখানে এমন পরিবেশ ছিল না। এখানে সব মহিলা গীতা পাঠ করছে আর চারিদিকে ধূপের গন্ধ পাচ্ছিলাম। আমি তান্ত্রিক বাবাকে আগে কখনো দেখিনি, শুধু তার ব্যাপারে শুনেছি। আমি যখন তাকে দেখলাম আমি তো স্তব্ধ হয়ে গেলাম। তিনি একটা কালো পাথরের উপর চোখ বন্ধ করে বসেছিলেন। লোকেরা তার কাছে গেল, সে তাদের কিছু মন্ত্র পড়ে তাদের গায়ে ফু দিত। আমি এইসব দেখে খুব অবাক হলাম। বৌদি যা বলতেন এখানে সেরকম কিছুই নেই। তান্ত্রিক বাবার পরামর্শে আমার শাশুড়ি আমাকে একটি ঘরের ভিতরে রেখে গেছেন। এই ছোট ঘরটিতে বিভিন্ন জায়গায় মোমবাতি রাখা, পুরো রুমে মোমবাতির আলো। আমি এই ঘরে ভয় পাচ্ছিলাম, কিন্তু ঘরে আমি ছাড়া আর কেউ ছিল না। আমি বন্ধুর কথা বিশ্বাস করতে শুরু করলাম। এখানে মহিলাদের চিকিৎসা করা হয় শুধুমাত্র তন্ত্রমন্ত্রের মাধ্যমেই। আমার শাশুড়ি আমাকে বলেছিল এখানে একটানা 5 দিন থাকতে হবে। আমি সকালে এসেছি, এখন রাত হয়ে গেছে। একটি মহিলা শুধু খাবার দিতে এসেছিলেন, সে ছাড়া ঘরে আর কেউ তখনও আমার সাথে দেখা করতে আসেনি। আর এই বাবাও আমাকে ডাকেননি। আমি ভাবলাম ওনার কাছে অনেক ভিড়, তাই হয়তো আমাকে ডাকেননি। সকালে হয়তো আমাকে ডাকবেন। এসব ভাবতে ভাবতে আমি শুয়ে গভীর ঘুমে তলিয়ে গেলাম। মাঝরাতে মনে হলো কেউ ঘরের ভিতরে ঢুকেছে। ভয়ে আমার জীবন বেরিয়ে যাওয়ার অবস্থা। ঘর প্রচণ্ড অন্ধকার। বৌদি যা বলতেন সেসব আমার মাথায় আসতে লাগলো। আমি চিৎকার করার আগেই ওই লোকটা ভিতরে ঢুকলো। তার হাতে একটা মোমবাতি, আর মোমবাতির আলো লোকটির মুখে পড়লে তাকে দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। সে আর কেউ নয়, আমার স্বামী। আমি তো অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করছো? সে উত্তর দিল যে তান্ত্রিক বাবা বলেছে তুমি রাতে তোমার স্ত্রীর ঘরে ঘুমাও। সে এখানে রাতে একা থাকতে ভয় পাচ্ছে, তাই আমি এসেছি। এই সব শুনে আমি স্বস্তি পেলাম। আমি তান্ত্রিক বাবাকে নিয়ে যেমন ভেবেছিলাম তিনি তেমন নন। পরের দিন তান্ত্রিক বাবা আমাকে এবং আমার স্বামীকে ভোরবেলা কাছে ডেকে নিয়ে কিছু মন্ত্র বলে আমাদের দুজনের গায়ে ফু দিলেন। তারপর আমার স্বামী কাজে যাওয়ার সময় আমাকে মন্দিরের সামনে প্রার্থনা করতে বললেন। তারপর যখন রাত হলো তখন আবার আমার স্বামী আমার কাছে এলেন। আমি সেখানকার পুরো পরিবেশ দেখে খুব মুগ্ধ, কিন্তু আমি একটি জিনিস বুঝতে পারিনি যে আমার স্বামী কেন তান্ত্রিক বাবাকে এত টাকা দিচ্ছে। এটা বাবার পারিশ্রমিক নাকি অন্য কিছু? স্বামীকে বললে তিনি বলতে লাগলেন, পাগল, তান্ত্রিক বাবা আমাদের জন্য এত কিছু করছেন, তিনি কোনো পারিশ্রমিক নেন না। কিন্তু আমি তাকে স্বেচ্ছায় দিয়েছি। এখানে কোনো জোর জবরদস্তি নেই। তান্ত্রিক বাবার ওখানে আমার 5 দিন চিকিৎসা হয়। সেখানে কিছু ওষুধ খাওয়ার জন্য দিত, আর তান্ত্রিক বাবা আমার গায়ে ফু দিতে আসতেন, কিন্তু তিনি আমার দিকে তাকিয়েও দেখতেন না। বৌদির সব কথাই মিথ্যে। তিনি এমনভাবে কাঁদতেন যেন এখানে মেয়েদের উপরে অত্যাচার করা হয়, অথচ আমি এখানে দেখেছি সেরকম কিছুই নেই। আমি পুরো 5 দিন ওখানে থেকে ফিরে এসেছি। আমার শাশুড়ি ও স্বামী নিশ্চিত ছিলেন যে আমি তাদের গর্ভবতী হওয়ার খবর তাড়াতাড়ি জানাবো, কিন্তু 3 মাস হয়ে গেল, আমি এখনও গর্ভবতী হইনি। আমার শাশুড়ি ও অন্যান্য লোকজন নানান কথা বলতে লাগলো। মনে হয় এদের স্বামী স্ত্রীর পাপ অনেক বেশি, তাই তান্ত্রিক বাবার চিকিৎসাতেও বাবা মা হতে পারছে না। আমি খুব টেনশনে ছিলাম, তাই বাবার বাড়িতে গিয়েছিলাম। সেখানে বৌদিও ছিল এবং বৌদি মেয়েকে খাওয়াচ্ছিলেন। বৌদি আমাকে দেখেই বলতে লাগলেন, তুমি সেখানে গিয়ে তোমার শখ পূরণ করেছো তো? তোমাকে আমি মানা করেছিলাম না তুমি ওখানে যেও না? কিন্তু তুমি আমার কথা শোনোনি। আমি তো আগে থেকেই টেনশনে ছিলাম। বৌদির কথা শুনে আমার রাগ হয়ে গেল। বৌদিকে রেগে গিয়ে বললাম, তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছিলে? ওখানে তো উল্টোপাল্টা কিছুই হয় না। যা বলে তুমি খুব কান্না করেছিলে। ওখানে তো তান্ত্রিক বাবা খুব ভালো, আর উনি সততার সাথে মানুষের চিকিৎসা করেন। আমার কথা শুনে বৌদি হাসতে লাগলেন আর বললেন, তাহলে তুমি এখনও কেন প্রেগনেন্ট হওনি, যেখানে অন্যান্য মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়? আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমার একটা মেয়েও আছে। আমিও তো তান্ত্রিক বাবার কাছে গিয়েছিলাম, তাই না? আমার কাছে বৌদির কথার কোনো উত্তরই ছিল না। বৌদি বলতে লাগলেন, তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমি বললাম, বৌদি তুমি তো জানো আমাদের গ্রামের সবাই ডাক্তারের কাছে না গিয়ে তান্ত্রিক বাবার কাছেই যায়। আমিও তোমার কথাই শুনেই গিয়েছিলাম। ওখানে যদি কিছু উল্টোপাল্টা হয়
তাহলে আমি এসে গ্রামের সবার সামনে সত্যিটা প্রকাশ করব। কিন্তু আমি তো ওখানে কোনো উল্টোপাল্টা কিছুই দেখতে পাইনি। বৌদি আমাকে বলতে লাগলেন, দেখবে এখন প্রতিদিন তোমার বাড়িতে দুজন মহিলা আসবে আর বলবে তোমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আবার তান্ত্রিক বাবার কাছে যাও। তুমি না চাইলেও এই গ্রামের সবাই মিলে তোমাকে আবার ওখানে যেতে বাধ্য করবে। আর এবার তোমার স্বামীও তোমার সাথে থাকবে না। তোমার যদি আমার এই সব কথা বিশ্বাস না হয় তাহলে তুমি আমার এই সব কথা লিখে রাখতে পারো। আমি বৌদির সব কথা শুনে ভয় পেয়ে শ্বশুরবাড়িতে ফিরে আসি। কিন্তু এবার তো তাই হলো যা বৌদি বলেছিল। প্রতিদিন বিভিন্ন মহিলা আমাদের বাড়িতে আসতে থাকে আর আমার শাশুড়িকে সেগুলোই বলে যা ভাবি বলেছিল। ওরা বলতো, বৌমাকে আবার তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাও, এর পাপের প্রায়শ্চিত্ত করাও, তবেই তুমি দাদি হতে পারবে। প্রতিদিন আমাদের বাড়িতে কোনো না কোনো নতুন মহিলা আমার শাশুড়ির কাছে এসে ওনাকে এইসব বোঝাতো। এখানে সেসবই হচ্ছিল যেগুলো বৌদি আমাকে আগেই বলেছিল। আমি এসবে খুব বিরক্ত ছিলাম। এখন আমার শাশুড়িরও মনোভাব বদলাতে শুরু করেছে। আমি তার মনোভাব দেখে ভয় পাচ্ছিলাম। আর তাই একদিন আমি আমার স্বামীকে বললাম, চলো আবার তান্ত্রিক বাবার কাছে যাই। আমি এবং আমার স্বামী সেখানে গেলে তান্ত্রিক বাবা বলতে শুরু করেন যে তোর স্বামীর পাপ অনেক কম, কিন্তু তোর পাপ বেশি, সেই জন্য তোকে প্রার্থনা করতে হবে, যতটা সম্ভব ঈশ্বরের সামনে কাঁদতে হবে এবং অনুতপ্ত হতে হবে। এর জন্য তোকে একটানা 3 দিন 3 রাত রুমের ভিতরে তালাবদ্ধ হয়ে থাকতে হবে এবং শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। আমি বললাম ঠিক আছে, এতে আমার স্বামীও আমাকে সঙ্গ দেবে। কিন্তু তান্ত্রিক বাবা বললেন, না, এবার তোর স্বামী তোর সঙ্গে থাকবে না। কথা শুনে আমি ঘামে ভিজতে লাগলাম। বৌদির সব কথাই সত্যি প্রমাণিত হচ্ছে। আমি বুঝতে পারছি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। শেষবার যা চোখে দেখেছিলাম সেটা সত্যি নাকি এখন যা দেখছি সেটা সত্যি। আমি আমার স্বামীকে থামাতে চেয়েছিলাম, কিন্তু সে তো থামলই না, আমাকে ছেড়ে চলে গেল। আমার মন বলছে এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কারণ আমি অনুভব করছি যে আমার সাথে কিছু ঘটবে। কিন্তু আমি উঠে সেই ঘরেই গেলাম যেখানে তান্ত্রিক বাবা আমাকে যেতে বলেছিলেন। আমি আবার সেই ঘরে ফিরে এলাম যেখানে আগের বার ছিলাম। এবারও যেতে চাইছিলাম না, কিন্তু পরিস্থিতির চাপে অনিচ্ছা সত্ত্বেও বৌদির অনুরোধে এখানে এসেছি। আর আমাকে তো সত্যটা খুঁজে বের করতেই হবে। কিছুক্ষণ পরে যখন তান্ত্রিক বাবা রুমে এলেন, আমি বললাম, আপনি এখানে কি করতে এসেছেন? তান্ত্রিক বাবা আমার কাছে এসে বললেন, আমি তোর ব্যাপারে সব জানি। আমি ভয় পেয়ে পিছিয়ে গিয়ে বললাম, আপনি আমাকে সাহায্য করবেন? তান্ত্রিক বাবা বললেন, হ্যাঁ, আমি অবশ্যই তোকে সাহায্য করব। আর আমি এখানে এসেছি শুধুমাত্র তোকে সাহায্য করতেই। তুই অবশ্যই মা হবি, তবে এর জন্য একটি শর্ত মানতে হবে। আমি তোকে যা বলবো তোকে তাই করতে হবে। এরপর তান্ত্রিক বাবা আমাকে যে শর্ত দিলেন তা শুনে আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বৌদি ঠিকই বলেছিল, সে মানুষ নয়, মানুষরূপী জানোয়ার, যে মানুষের মুখোশের আড়ালে একটা নেকড়ে, যে মহিলাদের সাথে খারাপ কাজ করত। তিনি আমাকে খারাপ কাজ করতে বললেন। আমি রাজি না হলে তিনি বলতে লাগলেন, এভাবে তুমি কখনোই মা হতে পারবে না। প্রতিদিন তোমার বাড়ির লোকজন তোমাকে অপমান করবে, প্রশ্ন করবে, তখন তুমি তাদের কি বলবে? সে আমাকে এমন বাজেভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করছিল যে আমার কাছে তাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সে বাজেভাবে হাসতে লাগলো। এখন আমি সব বুঝতে পেরেছি। যেসব মহিলারা আপনার কাছে আসতো তাদের সাথে এই একই কাজ করতেন এবং একইভাবে তাদের ব্ল্যাকমেল করতেন। তাই বেচারা মহিলারা চুপচাপ নিজের বিয়ে বাঁচানোর জন্য এই খারাপ কাজ করতে রাজি হয়ে যেত। তান্ত্রিক বাবা বলতে শুরু করলেন, এটাই সত্যি, সেই মেয়েরাই আমার কাছে আসে যারা খুব অসহায়, সন্তান না হলে তাদের বিয়ে ভেঙে যাবে, এই ভয়ে তারা আমার কাছে আসে। আর আমার সন্তানের মা হয়ে সে তার বিবাহিত জীবন বাঁচায়। তুমি যদি এই কাজ করো তবেই তোমার বিবাহিত জীবন বাঁচবে। আমি বললাম, আপনার লজ্জা করে না? এই আচারের নামে আপনি নিরীহ গ্রামবাসীদের সাথে প্রতারণা করছেন এবং অনেক মেয়েদের সাথে খারাপ কাজ করেছেন, তাদের ইজ্জত নষ্ট করেছেন। তিনি হাসতে লাগলেন এবং বললেন, এই প্রথাটি আমার বাবা শুরু করেছিলেন। তিনি প্রচুর অর্থ উপার্জন করতেন, সাথে চিকিৎসার নামে ফুর্তি করতেন। এদের বোকা বানানো খুব সহজ, কারণ এদের বোকা বানাতে হয় না, এরা আগে থেকেই বোকা। এরা এদের বোন, কন্যা, বউ অন্য পুরুষের হাতে ছেড়ে দেয়।
এই লোকের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তিনি আমাকে এমন অনেক কথা বললেন যা শুনে আমি হতবাক হয়ে গেলাম। এই লোকটি, যাকে গ্রামের সবাই তাদের সব কিছু বলে মনে করত, সেই মানুষটি এতটা নিকৃষ্ট হতে পারে আমি স্বপ্নেও কল্পনা করিনি। কিন্তু যখন প্রথমবার এসেছিলাম তখন এখানে সব কিছু আলাদা ছিল। তখন তিনি কেন এসব করলেন না আমি তাকে একই প্রশ্ন করলে তিনি বলেন, আমি গ্রামের নারী গুপ্তচর ছড়িয়ে রেখেছি, যারা প্রথমত আমার সম্পর্কে মানুষের আস্থা অর্জন করে এবং দ্বিতীয়ত তারা ইচ্ছাকৃতভাবে সেসব বাড়িতে সন্তান জন্মায়নি সেখানে যেত এবং মেয়েদের শাশুড়ি ও শ্বশুরের মনে এই ধারণার জন্ম দিত যে তারা যেন তাকে আমার কাছে নিয়ে আসে। কিন্তু তুমিও এই উদ্দেশ্য নিয়ে আমার কাছেই এসেছিলে, যাতে তুমি আমার বাস্তবতা জানতে পারো। সেই জন্যই আমি আমার চেহারা পাল্টেছিলাম, আমার আশ্রমের রূপ বদলে দিয়েছিলাম, যাতে তুমি সন্দেহ করতে না পারো। আমি তাদেরকে আবার তোমার বাড়িতে পাঠাই। তারা তোমাকে এতটা বাধ্য করে যে তুমি এখানে আসতে বাধ্য হও। তাই হলো, শেষ পর্যন্ত বাচ্চার জন্য তোমাকে এখানে আসতেই হলো। তুমি যদি এখানে না আসতে তাহলে তোমার সাথে কি হতো জানো? তোমার শাশুড়ি তার ছেলেকে দিয়ে তোমাকে তালাক দেওয়াতো। আমি তাকে বললাম, তোমার মুখোশ যদি সবার সামনে খুলে দেই তাহলে? তান্ত্রিক বাবা বললেন, তুমি যদি এটা করো তবে তুমি ভীষণ পস্তাবে। কেউ তোমাকে বিশ্বাস করবে না, কারণ মনে নেই তুমি নিজেই গ্রামবাসীদের সামনে আমার প্রশংসা করেছিলে। যেই আমি একটু এগিয়ে গেলাম তিনি খুব খুশি হলেন, ভাবলেন আমি হয়তো তার শর্ত মেনে নিয়েছি। কিন্তু আমি আর একটু এগিয়ে গিয়ে টান দিয়ে ঘরের পর্দা সরিয়ে দিলাম এবং গ্রামবাসীরা পর্দার পেছন থেকে বেরিয়ে এলো। তখন তান্ত্রিক বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি স্বপ্নেও ভাবেনি যে আমি এমন কিছু করতে পারি। সবাইকে একসাথে দেখে তিনি ভয় পেয়ে গেলেন আর ঘামতে লাগলেন। আমি প্রথম যখন এখানে 5 দিন থাকি তখন সবাই আমাকে তান্ত্রিক বাবার কথা জিজ্ঞেস করে। তখন আমি এই লোকের সত্যতা জানতাম না, তাই আমি যা দেখেছিলাম তাই সবাইকে বলেছি। আমি যদি সবাইকে সত্যি কথাটা বলতাম কেউ বিশ্বাস করতো না। সেই জন্যই আমি এমন ব্যবস্থা করলাম যাতে সবাই চোখে দেখে এবং নিজের কানে শোনে। একইভাবে তাদের চোখ লেগে থাকা মিথ্যা কুসংস্কারের পর্দা খুলল, যা বহু বছর ধরে বাঁধা ছিল। এই ঘরটি ছোট হলে অন্ধকারের কারণে আগেই গ্রামের মানুষদের পর্দার আড়ালে লুকিয়ে রেখেছিলাম। সেখানে গ্রামের 2-3 জন যুবক, 2-1 জন বৃদ্ধ এবং 2-3 জন মহিলাও ছিলেন। আমি অনেক কষ্টে সবাইকে এখানে নিয়ে এসেছি। আমি এদের সাথে কথা বলে অনেক কষ্টে এখানে আমার সাথে আসার জন্য রাজি করিয়েছি, কারণ এরা তান্ত্রিক বাবার সম্পর্কে খারাপ কিছু শুনতে বা মানতে রাজি না এবং আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতেই এখানে এরা এসেছিল। আমি যদি বলতাম কেউ বিশ্বাস করতো না, তাই আমি এই তান্ত্রিকের মুখ দিয়ে পুরো সত্যিটা বের করতে চেয়েছিলাম। তাই আমি এমনভাবে কথা বললাম যাতে তিনি নিজের মুখে সমস্ত পাপ স্বীকার করেন। এই লোকটি তার সমস্ত অপরাধ নিজের মুখে বলেও ফেলেছে এবং সবাই তা শুনেও নিয়েছে। ঘরে আমার স্বামীও ছিল। তিনি এগিয়ে গিয়ে তান্ত্রিক বাবাকে পিটাতে শুরু করেন আর বাকি সবাই তার সাথে যোগ দেন। আর মহিলারা সেই সব মহিলাদের ধরেছে যারা পুরো গ্রামে গুজব রটাতো। আমি আমার বৌদির কথাই এসব করেছি এবং আমি খুব খুশি যে আমি পুরো গ্রামের সামনে মিথ্যা ও ভণ্ড তান্ত্রিক বাবার সত্যিটা তুলে ধরতে পেরেছি। রীতা ম্যাম এই কথা শুনে খুশিতে আমাকে জড়িয়ে ধরেন। যে কাজ করার সাহস আমি সারা জীবনে করতে পারিনি তুমি সেই কাজ করে দেখিয়েছো। আমার বান্ধবী আমাকে অনেক ধন্যবাদ দিল এবং সে আমার কাছে ক্ষমা চাইল যে সে তখন খুব ভয় পেয়েছিল। সেই জন্য সে আমাকে তান্ত্রিক বাবার সত্যিটা বলতে পারেনি, কারণ তান্ত্রিক বাবা ওকে তালাকের হুমকি দিয়েছিল। তাই সে তার আদেশ মানতে বাধ্য হয়। তাকে যা বলেছিল ভয়ে সেইভাবেই করেছে। আমি বললাম সবাই আসল ব্যাপারটা জানতে পেরেছে। সব কিছুর জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য আমার বৌদি, যিনি আমাকে এই কাজের জন্য রাজি করিয়েছেন এবং আমাকে সাহস জুগিয়েছেন। এখন সমস্ত গ্রামবাসী জ্ঞান ফিরেছে এবং তারা সিদ্ধান্ত নিলেন যে তারা আর কখনো তাদের মেয়ে বা বোনেদের কোনো বাজে লোকের হাতে তুলে দেবেন না। সেদিনের পর পুরো গ্রামের পরিবেশ পাল্টে যায়। তারাও তাদের মেয়েদের শিক্ষা দিতে শুরু করেন। কয়েক মাস পর আমারও একটা সন্তান হয়। তান্ত্রিক বাবাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তিনি সবচেয়ে কঠিন শাস্তি পান। এখন গ্রামের সবাই সুখে শান্তিতে জীবনযাপন করছে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।